السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, মধ্য পাইটকাপাড়া ডক্টর বাড়ি বাইতুল মুআজ্জাম জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের আজিমুল শান তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, দূর দূরান্ত থেকে আগত ব্রাদারানে ইসলাম, মুরব্বিয়ানে আইজাম, পর্দার অন্তরের অবস্থানরতা পর্দা নসিনা সম্মানিতা আমার মা ও বোনেরা, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশান দরবারে লাখো কোটি শুকরিয়া, যিনি আমাদের সকলকে অত্যন্ত দয়া করে মায়া করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কনকনে শীতকে উপেক্ষা করে আজকের আজিমুল শান তাফসিরুল কোরআন মাহফিলে আসার তৌফিক দান করেছেন। এই জন্য সেই মহান রব্বে কারিমের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। সকলে অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। যেই মহান সত্তা
আমাদেরকে কবুল করে লক্ষ কোটি মানুষের মধ্য থেকে নির্বাচন করে আজকের আজিমুশান তাফসিরুল কুরআন মাহফিলে আসার তৌফিক দান করেছেন। এই জন্য সেই মহান রব্বে কারিমের দরবারে আরেকবার আমরা দিলের অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে সংক্ষিপ্ত পরিসরে দরুদ প্রেরণ করি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আল্লাহ রব্বুল আলামিন যে জবান আমাদেরকে দান করলেন, আল্লাহ তাআলা যে নিঃশ্বাস আমাদেরকে দান করলেন, আল্লাহ রব্বুল আলামিন যে হায়াত আমাদেরকে দান করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখন পর্যন্ত যিনি আমাদেরকে বেঁচে রেখেছেন, একমাত্র কেবলমাত্র প্রশংসা হবে সেই মহান রব্বে কারিমের। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, যুগে যুগে যারাই কোরআনের আওয়াজকে নিস্তব্ধ করতে চেয়েছিল, ইসলামকে নিভিয়ে দিতে চেয়েছিল, ইসলামকে কটাক্ষ করেছে, ইসলামের বিধানগুলোকে মেনে নেয় নাই, হুজুর আলেম উলামা মুফতিয়ানে কেরামদেরকে দেখলে, মাদ্রাসার ছাত্রদেরকে দেখলে যাদের গায়ে চুলকানি শুরু হয়ে যায়, এই সমস্ত ব্যক্তিরা শুধু আমাদের যুগে এমন নয়, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে এই সময় পর্যন্ত এই সমস্ত কুলাঙ্গার বেয়াদব প্রকৃতির লোক তারা বিদ্যমান ছিলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনের আওয়াজ দিলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হক কথা প্রচার করার আগ মুহূর্ত পর্যন্ত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল ব্যক্তিবর্গের কাছে পছন্দনীয় ছিল, মাহবুব ছিল, সকল প্রিয় পাত্র ছিল। যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের আওয়াজ মানুষের মাঝে প্রচার করতে লাগলেন, হাদিসের আওয়াজ মানুষের মাঝে প্রচার করতে লাগলেন, সেই সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল ব্যক্তিবর্গ যারা মুনাফিক, এই মুনাফিকদের কাছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাঞ্ছনার পাত্র হয়ে গেলেন। তাদের কাছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বতের পাত্র আর থাকলেন না। এই জন্য আমি বলতে চাই, আমাদের মাঝেও ইসলাম দেখলে, কোরআন দেখলে, হাদিস দেখলে, কোরআন এবং হাদিসের বিধান দেখলে যাদের গায়ে চুলকানি শুরু হয়ে যাবে, আমি বলতে চাই, যুগে যুগে যিনারাই ইসলামের বিপক্ষে গিয়েছেন, আল্লাহ তাআলা তাদেরকে লাঞ্ছিত করেছেন। এই জামানার ভিতরেও যারা ইসলামকে লাঞ্ছিত করেছেন, অপমানিত করেছেন, অপদস্থ করেছেন, আল্লাহ তাআলা তাদেরকেও এমনভাবে লাঞ্ছিত করলেন, একজন নয়, তিনজন নয়, 30 জন নয়, 300-এর অধিক এমপি, মন্ত্রী, সচিব, প্রধানমন্ত্রী সহ দেশ থেকে লাঞ্ছনার মালা গলায় পরিয়ে পালাতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে ছাড় দেয়, এর মানে এমন নয় আল্লাহ তাআলা বান্দাদেরকে তার নিজের রশি থেকে ছেড়ে দেয়। আল্লাহ তাআলা কুরআনুল কারিমে আয়াত নাজিল করেছেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন।
আল্লাহ তাআলা আর এক আয়াতের মধ্যে বলেন, ফামাহিরিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। আল্লাহ তাআলা ছাড় দেয়, বান্দা তুমি ইসলামের বিপক্ষে যাইতেছো যাও, কোরআনের বিপক্ষে যাইতেছো যাও, হাদিসের বিপক্ষে যাইতেছো যাও, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ছাড় দিচ্ছি। যখন আমি তোমাকে পাকড়াও করব, এক মুহূর্তের জন্য তুমি ছাড় পাবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমাদের যতটুকু হায়াত রেখে দিয়েছেন, আমাদের শেষ মুহূর্ত পর্যন্ত আমাদের একটা প্রতিজ্ঞা হবে, একটা ওয়াদা হবে, দিলের মধ্যে নিয়ত আমাদের করতে হবে, যতদিন পর্যন্ত সাড়ে 7টায় নামাজ না, 20 পর্যন্ত চলুক। কত বাজে? আমার ভাইরা, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি নিজের মালের উপর ভিত্তি করে মানুষের উপর জুলুম করবে, অত্যাচার করবে, নিজের মালের উপর ভিত্তি করে মানুষের উপর আঘাত করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে দুনিয়ার বুকে লাঞ্ছিত করবেন, কিয়ামতের ময়দানে লাঞ্ছিত করবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে ইরশাদ করেন, যে ব্যক্তি ক্ষমতা পাওয়ার পরে নিজের ক্ষমতার উপর ভিত্তি করে মানুষের উপর জুলুম করবে, আলেম উলামাদেরকে ফাঁসির কাষ্ঠের মধ্যে ঝুলাবে, আলেম উলামাদেরকে লাঞ্ছিত করবে, এই ক্ষমতা, এই রাজত্ব, এই বাদশাহী তাকে কিয়ামতের ময়দানে দুনিয়ার বুকেও লাঞ্ছিত করবে, কিয়ামতের কঠিন ময়দানেও এই বাদশাহী তাকে লাঞ্ছিত করবে। এই জন্য আমি আপনাদের মাঝে যে কথাটা বলতে চাচ্ছিলাম, দুনিয়ার বুকে আমরা যাই কিছু করি না কেন, যে বিষয় নিয়ে আমরা চলি না কেন, কোরআনের বিপক্ষে, হাদিসের বিপক্ষে, ইসলামের বিপক্ষে এমন কোন কর্মকাণ্ড আমাদের করা যাবে না, যে কর্মকাণ্ড করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল বান্দাদেরকে দুনিয়ার বুকেও লাঞ্ছিত করবেন, কিয়ামতের কঠিন ময়দানেও তাদেরকে লাঞ্ছিত করবেন। এই জন্য আমার ভাইয়েরা, যতদিন পর্যন্ত পৃথিবীর বুকে বেঁচে থাকবো, আল্লাহ রাব্বুল আলামিন যতদিন পর্যন্ত আমাদের হায়াত রেখে দিয়েছেন, আমাদের মৃত্যুর আগ পর্যন্ত আমার কোনো কর্মকাণ্ডের দ্বারা, আমার কোনো কথার দ্বারা এমন কোনো কর্মকাণ্ডের সাথে জড়িয়ে পড়া যাবে না যে কর্মকাণ্ড করার দ্বারা ইসলামের ক্ষতি হয়, ইসলামের আমি দুশমন বলে বিবেচিত হয়ে যাই। সম্মানিত হাজিরিন, যেহেতু নামাজের সময় একেবারে সন্নিকটে, এই জন্য কথা লম্বা নয়, আসলে স্বল্প সময় কিছুই হয় না। যাক, আলহামদুলিল্লাহ, আমরা যেনারা এখনও উযু ইস্তেঞ্জা সেরে নেই, আমরা নামাজের প্রস্তুতি গ্রহণ করি। 7:30-এই আমাদের নামাজ শুরু হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। মারাবা হজরত মাওলানা মুফতি মুবাচ্ছির মোহাম্মদ আল আমিন সাহেব ভূঁইয়া, অধ্যক্ষ মুহাদ্দিস হজরত রাবেয়া বশরি, দাওরায়ে হাদিস কামিল কওমি মাদ্রাসা, কাশিমবাজার, বামনডাঙ্গা, সুন্দরগঞ্জ, গাইবান্ধা, ওনাকে গুরুত্বপূর্ণ তাফসীর পেশ করার জন্য মারহাবা।